ইসিজিতে যে কোনো ধরনের ব্রাডি এরিথমিয়ার ডায়াগনোসিস পর্যন্ত পৌঁছাতে গেলে আমাদের কীভাবে অ্যাপ্রোচ করতে হবে, তো আজকে আমরা ওইটা শিখবো। তো আমরা কয়েকটা স্টেপ ফলো করবো যার মাধ্যমে যে কোনো ধরনের ব্রাডি এরিথমিয়ার ডায়াগনোসিস পর্যন্ত আমরা যেতে পারবো। তো ফার্স্ট অফ অল কি, রিদমটা রেগুলার নাকি ইরেগুলার। যদি রিদম রেগুলার হয় তাহলে আমাদের মাথায় তিনটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আসবে। একটা হলো সাইনাস ব্রাডিকার্ডিয়া, জাংশনাল ব্রাডিকার্ডিয়া, আর একটা এবি ব্লকের মধ্যে ফার্স্ট ডিগ্রি এবি ব্লক, থার্ড ডিগ্রি এবি ব্লক। সেকেন্ড ডিগ্রি এবি ব্লক না, কারণ সেকেন্ড ডিগ্রি এবি ব্লক হলো ইরেগুলার রিদম থাকে সেকেন্ড ডিগ্রি এবি ব্লকে। তবে সেকেন্ড ডিগ্রি এবি ব্লকের কিছু স্পেশাল ক্রাইটেরিয়া আছে, যেমন 2:1, 3:1, এগুলো কিন্তু আবার রিদম রেগুলার। আর যদি রিদম ইরেগুলার থাকে সেকেন্ড ডিগ্রি এবি ব্লক, সেটা মুভি স্টেপ 1 বা 2 হইতে পারে, অথবা এট্রিয়াল ফিব্রিলেশন। হ্যাঁ, এটা হলো আমরা রিদম যদি ইরেগুলার থাকে। তারপর রিদম রেগুলার বাদ তারপর আমরা চিন্তা করব পিওএফের কথা, পিওএফ আছে কি নাই। পিওএফ যদি অ্যাবসেন্ট থাকে বাট রিদম ইরেগুলার, পিওএফ অ্যাবসেন্ট বাট রিদম ইরেগুলার, সেক্ষেত্রে আমরা ডায়াগনোস করবো যে এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে। আর যদি জাংশনাল ব্রাডিকার্ডিয়া, মানে যদি রিদম রেগুলার হয় বাট পিওএফ অ্যাবসেন্ট, তখন আমরা সেটাকে জাংশনাল ব্রাডিকার্ডিয়া দিকে যাবে। ঠিক আছে। আর তারপর নেক্সট স্টেপ যেটা, এটা হলো রিলেশন অফ পি অ্যান্ড কিউআরএস কমপ্লেক্স। এখানে পি এর কিউআর কমপ্লেক্সের মধ্যে রিলেশনটা হলো যে পি আর ইন্টারভালটা ফিক্সড বা ভেরিয়েবল কিনা। এটা হলো রেগুলার যদি রিদম থাকে, রিদম যদি রেগুলার থাকে তখন আমরা দেখব পি আর ইন্টারভালটা ফিক্সড নাকি ভেরিয়েবল। ফিক্সড আর ভেরিয়েবল জিনিসটা কি, ফিক্সড মানে হলো পিওএফের নির্দিষ্ট একটা ডিস্টেন্স পরেই আমার কিউআরএস কমপ্লেক্স স্টার্ট হয়। যদি এমন হয় যে একটা ইসিজির ক্ষেত্রে পিওএফের পর কিউআরএস কমপ্লেক্স যতটুকু দূরত্ব অতিক্রম করে আসছে, পরবর্তীতে একটু পরে আসছে বা আগে আসছে, এরকম হলে কিন্তু হবে না। মানে ফিক্সডের ক্ষেত্রে হলো একদম নির্দিষ্ট সবগুলো ইসিজির ক্ষেত্রে পি এবং কিউআরএস কমপ্লেক্সের মাঝখানে যে পি আর ইন্টারভালটা, সেটা সবসময় ফিক্সড থাকবে, একদম সেম থাকবে, এই জন্য এটা ফিক্সড। আর যে সেম না থাকে তাহলে সেটা হলো ভেরিয়েবল। এটা যদি রেগুলার রিদমের ক্ষেত্রে ফিক্সড থাকে তাহলে আমরা ডায়াগনোস হবে সাইনাস ব্রাডিকার্ডিয়া অথবা এবি ব্লক। এবি ব্লক ফার্স্ট ডিগ্রি আর 2:1, 3:1 স্পেশাল ক্রাইটেরিয়াগুলো। আর যদি পি আর ইন্টারভালটা ভেরিয়েবল থাকে বাট রিদম রেগুলার, তখন আমাদের ডায়াগনোস হবে এটা থার্ড ডিগ্রি এবি ব্লক বা কমপ্লিট হার্ট ব্লক। তারপরে যদি পি এর ইন্টারভালটার ক্ষেত্রে রিদমটা ইরেগুলার ক্ষেত্রে, এটা এতক্ষণ আমরা বললাম কি রিদম যদি রেগুলার থাকে, এখন যদি পি আর ইন্টারভাল এই রিদম যদি ইরেগুলার থাকে তখন আমরা কি চিন্তা করব। যদি পি আর ইন্টারভালটা ফিক্সড থাকে তাহলে আমার মুভিস টাইপ 2 এবি ব্লক, রিদম ইরেগুলার বাট পি আর ইন্টারভাল ফিক্সড। আর যদি রিদম ইরেগুলার থেকে পি আর ইন্টারভালটা আমার ভেরিয়েবল থাকে তাহলে মুভিস টাইপ 1। তো এভাবে সাধারণত এই তিনটে অ্যাপ্রোচ, মানে ফার্স্ট অফ অল আমরা দেখব কি যে রিদম রেগুলার নাকি ইরেগুলার, তারপর পিওএফ আছে কি নাই, তারপর যদি পিওএফ থাকে তাহলে পিওএফের সাথে কিউআরএস কমপ্লেক্সের রিলেশনটা কেমন, এটা রেগুলার রিদমের ক্ষেত্রে কেমন আর ইরেগুলার ক্ষেত্রে কেমন, এটা কি ফিক্সড নাকি ভেরিয়েবল, ফিক্সড হলে কী হবে, ভেরিয়েবল কী হলো। জাস্ট এইভাবে আমরা ব্রাডি এরিথমিয়ার সবগুলো যত ইসিজি আছে, ব্রাডি এরিথমিয়ার যত ডায়াগনোসিস সবগুলো এই অ্যাপ্রোচে করা ইজি।